আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মূলত অর্গানিক কেমিস্ট্রি কিছু যে পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো ছিল তার থেকে কিছু কোশ্চেন আলোচনা করব। তো শুরুতেই আমাদের কোশ্চেনটা ছিল ডিফারেন্ট টাইপস অফ ফাংশনাল গ্রুপস অ্যান্ড দেয়ার স্ট্রাকচার। সো ফাংশনাল গ্রুপসটা কি সেটা আগে বুঝি যে হোয়াট ইজ ফাংশনাল গ্রুপস। সো ফাংশনাল গ্রুপটা হচ্ছে একটা স্পেসিফিক গ্রুপ, এমন একটা স্পেসিফিক গ্রুপ যেটা কি করবে, কোনো মলিকুলের সাথে বসে সেটার সাথে প্লাস হয়ে হয়ে সেটা কি করবে, কেমিক্যাল প্রপার্টি আর রিঅ্যাক্টিভিটিটা বাড়াবে। তার মানে এমন অনেকগুলো ফাংশনাল গ্রুপস আছে। তাহলে ফাংশনাল গ্রুপ বললাম কি একটা স্পেসিফিক গ্রুপ। তাহলে ফাংশনাল গ্রুপ হচ্ছে মানে বলতে পারো একটা স্পেসিফিক গ্রুপ যেটা কি করে, মলিকুলের সাথে বসে, right? So a functional group is a specific groups atoms in a molecule that gives the molecule। তাহলে এই স্পেসিফিক গ্রুপ যে মলিকিউল আছে সেটা কি করবে, যে মলিকিউল সাথে অ্যাড হবে সেটা কি করবে, তাকে সে গিভস দ্য মলিকিউল, অ্যাড কি করবে, গিভস দ্য মলিকিউল কি দান করবে, কেমিক্যাল প্রপার্টি, রাইট? তো কি কি কেমিক্যাল প্রপার্টি দান করবে, কেমিক্যাল প্রপার্টি অ্যান্ড রিঅ্যাক্টিভিটিও নয়। ওকে, সো এই ছিল হচ্ছে কেমিক্যাল ফাংশনাল গ্রুপে যদি সংজ্ঞা আসে। এখন ফাংশনাল গ্রুপ বিভিন্ন টাইপসের আছে, যেমন আমরা পড়ছি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আমরা পড়ছি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। সো এইগুলো যে ফাংশনাল গ্রুপগুলো আছে, যেমন আমি যদি বলি অ্যালকেন, অ্যালকেন মানে হচ্ছে সি 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 এটা হচ্ছে অ্যালকেনের স্ট্রাকচার। সো এরকম যে স্ট্রাকচারগুলো আছে এটা বইয়ে দেওয়া আছে। সো আমি এটা জাস্ট ঠাড়া মুখস্থ করে ফেলবা যে ফাংশনাল গ্রুপ কাকে বলে, জাস্ট সংখ্যাটা, তারপর কি করবা, অ্যালকেনের যে মানে যে গ্রুপগুলো আছে সেগুলো নাম এবং স্ট্রাকচার ঠাড়া মুখস্থ করে ফেলবা। সো এখানে বোঝানোর কিছু নাই, টাইম ওয়েস্ট করার কিছু নাই। আমি এর পরে যেটা যাই, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এবং পরীক্ষা আসার মতো, এই পার্টটা হচ্ছে আমার হাইব্রিডাইজেশন। ঠিক আছে, সো আমি হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করতে চাই। দেখো, হাইব্রিডাইজেশন, ওকে, হাইব্রিডাইজেশন মানে কি একটু আগে বুঝি। দেখো, হাইব্রিড অর্থ আমরা জানি কি, যে আমরা জানি হাইব্রিড আম, হাইব্রিড ফল, সেগুলো বলতে কি বোঝায়, যে তুমি এমন কিছু করতেছো যেন নতুন জাতের কোনো কিছু তৈরি হচ্ছে। মনে করো এমন একটা গাছ বানাবা যেখানে মনে করো তুমি দুইটা গাছ জানো, যেটা একটার বড়ই হচ্ছে মিষ্টি বাট ছোট, আর একটা গাছ জানো যেটার বড়ই বড় বাট মিষ্টি না। তো তুমি কি করলা, দুইটা জিন করে হাইব্রিড একটা জাত বানাইলা। তাহলে এখন তোমার বড়গুলো কি হবে, মিষ্টি এন্ড বড় হবে। সো এই কনসেপ্ট থেকে এখানে আসো যে হাইব্রিডাইজেশন কি। হাইব্রিডাইজেশন হচ্ছে একটা প্রসেস যেটা তুমি কি করবা, অ্যাটমের যে অরবিটালগুলো বা শক্তি স্তরগুলো আছে সেগুলো মিক্স করবা, মিক্স করে তুমি একটা নিউ অরবিটাল বানাবা, রাইট? তাহলে হাইব্রিডাইজেশন কি, সিম্পলি তুমি যদি বলতে চাও হোয়াট ইজ হাইব্রিডাইজেশন, তাহলে হাইব্রিডাইজেশন ইজ দ্য প্রসেস। তুমি যে বলতে পারো যে একটা প্রসেস, কিসের প্রসেস, প্রসেস অফ মিক্সিং অরবিটালস, মানে যে অরবিটালগুলো মিক্স করার যে প্রসেস সেটা বলা হয় হাইব্রিডাইজেশন। আর তুমি মিক্স করবা যখন অরবিটালস, তখন নতুন একটা কি হবে, টু ফর্ম আ নিউ অরবিটাল, একটা নিউ অরবিটাল তৈরি হবে। এখন তুমি এই অরবিটালটা কেন বানাইছো, অবশ্যই তোমার কোনো উদ্দেশ্য আছে। যেমন আমি বড়ই বানাইছিলাম মিষ্টি বড় করার জন্য। সো আমি নিউ অরবিটালটা কেন বানাইছি, যেন এটা কি হতে পারে, কেমিক্যাল বন্ডস, এটা কি করে পরবর্তীতে কেমিক্যাল বন্ডস বানাবে, কেমিক্যাল বন্ড। তারপরে হাইব্রিডাইজেশন আমি কেন করলাম, মূলত কেমিক্যাল বন্ড ক্রিয়েট করার জন্য। ওকে, সেটা ছিল হাইব্রিডাইজেশন। এখন হাইব্রিডাইজেশন তিন টাইপের আছে, একটা আছে এসপি হাইব্রিডাইজেশন, sp2 অ্যান্ড sp3। সো আগে আমি যদি এসপি হাইব্রিডাইজেশন নিয়ে বলতে চাই, খুবই খুবই ইজি পার্ট, জাস্ট বুঝতে পারলে করা যাবে। সো এই এসপি হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করি। এখন এসপি হাইব্রিডাইজেশন নাম শুনে বুঝতে পারতেছো যে এস আর পি, তার মানে যেখানে একটা এস অরবিটাল অ্যান্ড পি অরবিটাল মিক্স হয়ে যাবে সেটাকে বলা হবে এসপি হাইব্রিডাইজেশন। কি বললাম, একটা এস অরবিটাল অ্যান্ড পি অরবিটাল যখন মিক্স হবে তখন সেটাকে বলা হবে এসপি হাইব্রিডাইজেশন। সো আমি যদি দেখো, আমরা জানি এস অরবিটাল দেখতে কেমন হয়, এরকম একটা সার্কেল টাইপের হয়, স্ফিয়ার টাইপের হয়, সেটা আমরা বলি এস অরবিটাল। আর পি অরবিটাল তিন টাইপের আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। বাট এই ক্ষেত্রে যখন এসপি করবা তখন শুধুমাত্র এক্স অক্ষ বরাবর যে অরবিটালটা আছে, মানে এই প্লেন বরাবর, সেটাকে বলা হবে আমার পি অরবিটাল। সো দেখো, একটা এস অরবিটাল, একটা পি অরবিটাল, এই দুইটা কী হবে, প্লাস হবে, রাইট? অ্যান্ড প্লাস হয়ে এখানে আগে দুইটা অরবিটাল ফর্ম করবে। তার মানে এসপি অরবিটাল কিন্তু দুইটা প্লাস হয়ে আগে দুইটা অরবিটাল ফর্ম করবে। একটা দেখতে হবে হচ্ছে এরকম, একটা এরকম, আরেকটা হবে হচ্ছে এরকম। তাহলে দেখো, এই একটা এসপি মিলে দুইটা আলাদা আলাদা অরবিটাল ফর্ম করে ফেলছে, রাইট? এই দুটো একসাথে হয়ে পরবর্তীতে কি করবে, মাঝখানে এটা রেখে এটা ক্রিয়েট করবে। সো এটাই হচ্ছে আমার এসপি হাইব্রিডাইজেশন। তাহলে এসপি হাইব্রিডাইজেশন কি বলতে পারো, এসপি হাইব্রিডাইজেশন ইজ আ hybridization where the s orbital and p orbital
mixed with each other and make two new orbitals. Okay, তাহলে this is called sp hybridization. আচ্ছা, এবার যদি আমরা সেই sp2 hybridization এবার যদি sp2 hybridization আসি, যে sp2 hybridization, এখন নাম শুনে বোঝা যাচ্ছে যে এখানে একটা s অরবিটাল থাকবে, দুইটা p অরবিটাল। তাহলে এখান থেকে কি করবে, একটা s অরবিটাল থাকবে আর দুইটা p বলতে একটা px আর একটা py। আমরা জানি যে p অরবিটালটা তিনটা অক্ষ বরাবর, মানে 3D টাইপ, তো তিন অক্ষ বরাবর কাজ করতে পারে। সেই ক্ষেত্রে s অরবিটাল শুধুমাত্র একটাই। সো এক্ষেত্রে দেখো s একটা s আর দুইটা p বলতে একটা px আর একটা py। সো এই তিনটা অরবিটাল মিলে কি করবে, sp2 হাইব্রিডাইজেশন ক্রিয়েট করবে। সো এই ক্ষেত্রে দেখো কি হয়, একটা s অরবিটাল তুমি যদি খেয়াল করো, এবার আমরা 3D প্যানেলটা আঁকবো। এটা মনে করো 3D একটা প্লেন আঁকছি আমরা, যেখানে এটাকে তো হচ্ছে x অক্ষ, এটাকে তো y অক্ষ, এটা তো z অক্ষ। তাহলে স্ফিয়ারটা এখানে আছে। সো এটা তো ইজি, s অরবিটাল। এখন দেখো px অরবিটালে কি হয়, তাহলে আমি প্লেনটা আঁকলাম, এখানে হচ্ছে আমার x, এখানে হচ্ছে y, এখানে z। এখন দেখো যখন px অরবিটাল, রাইট, তখন হবে ডাম্বেল যেটা আছে, ডাম্বেল আকৃতি, সেটা হচ্ছে x অক্ষ বরাবর। তার মানে এই দেখো x অক্ষ বরাবর, দেখছো x অক্ষ বরাবর, তাহলে এটা হচ্ছে আমার px। আচ্ছা, যখন py বার আঁকবা তখন সেম প্লেনই, কিন্তু খেয়াল করো এটা ছিল x, এটা ছিল y, এটা ছিল z। যখন py আঁকবা তখন সেটা ডাম্বেলটা হবে y অক্ষ বরাবর। খেয়াল করো, এই দেখো আমি y অক্ষ বরাবর রাখছি, এখানে y অক্ষ ছিল, তাহলে y অক্ষ বরাবর। তাহলে দেখো এটা হচ্ছে আমার s x, এটা হচ্ছে px আর এটা হচ্ছে আমার py। সো এই তিনটা অরবিটাল মিলে কি করবে, আমার একসাথে প্লাস হয়ে যাবে। সো sp2 হাইব্রিডেশন কি, যেখানে একটা s অরবিটাল আর দুইটা p অরবিটাল একসাথে প্লাস হয়ে অন্য নিউ একটা ফর্ম গঠন করে। তাহলে এই তিনটা মিলে কি হয়ে যায় দেখো, আমি যদি দেখার চেষ্টা করি, দেখো তাহলে তুমি বুঝো মাঝখানে কি আছে, একটা স্ফিয়ার আছে। তাহলে একটা স্ফিয়ার আঁকো। তাহলে আগে আমরা একটা কাজ করে নিই, আমরা আগে প্লেনটা আঁকা নিই। এটা বুঝতে পারলে হাইব্রিডেশন আঁকা সহজ। তো দেখো মাঝখানে একটা স্ফিয়ার আছে, তো স্ফিয়ারটা আঁকলাম। এবার খেয়াল করো এই পাশে একটা কি আছে, এক্স অক্ষ বরাবর একটা অংশ আছে। তাহলে দেখো এই পাশের অংশটা আঁকে ফেলি, যে এক্স অক্ষ বরাবর যে অংশটা আছে। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর এই অংশটা আছে, রাইট। ওকে, এবার খেয়াল করো এই যে অংশটা আছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা কি ওয়াই অক্ষ না, এটা যদি ওয়াই, এটা এক্স, এটা জেড। তাহলে দেখো আমরা একটা এক্স অক্ষ বরাবরটা এই পাশে আঁকলাম, এখন ওয়াই অক্ষ বরাবর এই পার্টটা আমরা নিচে আঁকি, এই পার্টটা। তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর আমরা একটা পার্ট আঁকলাম। এখন দেখো তো জেড অক্ষ বরাবর তো কোনো কিছু নাই, আছে নাই, তার মানে এখানেও আরেকটা অরবিটাল সৃষ্টি হবে। বাট সেটা খেয়াল করো, সেটা কিন্তু জেড অক্ষ বরাবর না, সেটা কিন্তু জেড অক্ষ হলে লম্ব হইতো। মানে জিনিসটা হচ্ছে এরকম, যে জিনিসটা একটা প্লেনের মধ্যে আছে, প্লেন বলতে একটা সারফেসের মধ্যে আছে, মানে এই তিনটা জিনিসই লাইক একটা জিনিসের মধ্যে আবদ্ধ আছে। মনে করো যে হ্যাঁ এরকম একটা অংশ, মাঝখানে একটা কিছু আছে, আর এর সাইড এরকম তিনটা, মানে কোনো উপরে কোনো কিছু নাই, মানে 3D টাইপ কিছু না, মানে 3 অক্ষ দুই অক্ষ বরাবর। তার মানে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর বাড়ছে, আর এখানে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই। তো দেখো খেয়াল করো এখানে কি হইতেছে, যে পিএক্স থেকে এটা, পিএক্স থেকে এটা এস তো এটা পিএক্স পি। দেখো এখানে সমস্যাটা কোন জায়গায়, যে বুঝতে বোঝা যাচ্ছে না, বাট এটা প্লেন, হ্যাঁ, মানে একটা প্লেনের মধ্যে তিনটা জিনিস আবদ্ধ আছে। সো এটাকে বলা হয় হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। আচ্ছা, এবার যদি আমরা সেই sp3 হাইব্রিডাইজেশন কি, sp হাইব্রিড নাম শুনে বোঝা যাচ্ছে, যেখানে একটা s অরবিটাল এবং তিনটা p অরবিটাল থাকবে, সেটাকে বলা হবে sp3 হাইব্রিডাইজেশন। মানে এই ক্ষেত্রে দেখো বললাম কি, একটা s আর তিনটা p কি থাকবে, একটা px, একটা py, একটা pz। এখন দেখো s অরবিটাল তো আমরা জানি, s অরবিটালটা দেখতে এরকম হয়, রাইট। px py pz কেমন হয়, তাহলে এটা যদি আমি একটা 3D একটা প্লেন ফর্মুলা করো, তাহলে px আমরা জানি যে x অক্ষ বরাবর যেটা হয় সেটাকে আমরা বলি px, এটা যদি x, এটা যদি y, এটা z হয়। ওকে, তারপর আমরা যদি বলি যে এখন এটাতে ps গেল, এখন যদি py একই, সো py সেম, তো py কিভাবে হবে, শুধুমাত্র y অক্ষ বরাবর হবে, সো a অক্ষ বরাবর হবে py, px py। এবার যদি আমরা pz দেখি, এবার হবে দেখো pz-টা এক্স ওয়াই, এটা জেড, তাহলে লম্ব বরাবর হবে। তো দেখো আমি তাহলে কি করলাম, 3 অক্ষ বরাবর তিনটা আঁকলাম, পিএক্স পিওয়াই পিজেড একটা এস অরবিটাল। সো এই চারটা কি করবে, একসাথে অ্যাড হবে। একটু আগে বলে নিই যে sp2 এর যে গঠনটা হবে না, সেটা হবে ট্রাইগোনাল প্লেনার। কি হবে, ট্রাইগোনাল প্লেনার, মানে এই যে স্ট্রাকচারটা হবে এটাকে বলা হবে ট্রাইগোনাল প্লেনার। ট্রাইগোনাল কেন, কারণ তিনটা কোণ আছে। সো ট্রাইগোনাল প্ল্যানার মানে কি, প্ল্যানার মানে হচ্ছে একটা সার্ফেসের মধ্যে বা একটা প্লেনের মধ্যে আছে, কোনো কিছু উপরে ওঠে নেই, লাইক একটা মসৃণ প্লেনের উপরে কোনো কিছু তিনটা জিনিসই আছে। সো এটার জন্য বলা হচ্ছে ট্রাইগোনাল প্লেনার। আর এখানে মাঝখানে যে বন্ড অ্যাঙ্গেলটা না, এই কোণ, যে কোণটা, এই কোণটাকে বলা 120 ডিগ্রি।
এর মানটা হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা sp2 তে করতেছিলাম। সো sp2 তে দেখো কি বললাম, একটা s আর 3টা p অরবিটাল একসাথে কি হয়েছে, প্লাস হয়েছে। প্লাস হয়ে দেখো এখানে কি তৈরি করবে, একটা টেট্রাহেড্রাল শেপ তৈরি করবে। দেখো মাঝখানে একটা s অরবিটালটা থাকলো, মাঝখানে একটা s অরবিটাল, তারপর এখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল, আর এখানে একটা অরবিটাল। এখানে দেখো একটা 3D টাইপ একটা মডেল তৈরি করবে। যেহেতু খাতায় বোঝা যাচ্ছে না, তো দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো দেখো তাহলে এগুলো সবগুলো প্লাস মিলে কি হয়ে গেলো, একটা 3D টাইপ একটা শেপ তৈরি হয়ে গেল, রাইট? সো এটাকে বলা হয় sp3 হাইব্রিডেশন। আর এইখানে যে কোণটা আছে, এই বন্ড অ্যাঙ্গেলটা যেটা, সেটা হচ্ছে 109.5 ডিগ্রি। আর এই শেপটাকে বলা হয় টেট্রাহেড্রাল শেপ, টেট্রাহেড্রাল শেপ। তাহলে আশা করি বুঝতে পারছি যে হাইব্রিডেশন কি, sp2 sp3 sp কি। এবার আমরা কিছু হাইব্রিডেশন দেখব, যেমন আমরা মিথেনের দেখবো, ইথেনের দেখবো, আর হচ্ছে অ্যাসিটিলিনের দেখবো। আসলে আমরা যখন শুরুতে মিথেনের ইটা দেখি, আমরা মিথেনের কোন ধরনের হাইব্রিডেশন বিদ্যমান অ্যান্ড তার স্ট্রাকচারগুলো কি সেগুলো দেখবো। আচ্ছা, সো আমরা যদি মিথেন দিয়ে শুরু করি, দেখো সো মিথেনের স্বাভাবিক সংকেতটা কি, CH4 আমরা জানি। সো দেখো তার মানে জিনিসটা CH4। সো এই ক্ষেত্রে আমরা তো জানি যে C থাকে মাঝখানে আর হাইড্রোজেন থেকে চারপাশে। সো আমরা কি করবো, এটার যে হাইব্রিডেশনটা হয় সেটা দেখাবো। আমি খেয়াল রাখবা হাইব্রিডেশন করতে সবসময় সেন্টার যে অ্যাটমটা থাকে সেটা আর হয়, মানে সেটার অরবিটালগুলো চেঞ্জ হয়। তাহলে এখানে সেন্টার অ্যাটম কি, কার্বন না? তাহলে আমরা যদি বলি এখানে সেন্টার অ্যাটমটা হচ্ছে কার্বন, মানে মধ্যবর্তী। তো এর কি 6। তো তুমি যদি এটাকে ইলেকট্রন বিন্যাস করতে চাও তাহলে কি পাবা, 1s2, 2s2, 2p4। আমরা এখনো কিন্তু বলি না এটা কোনো হাইব্রিডেশন, আমরা করতে করতে বুঝবো। আর যেহেতু আমাদের মাথায় আছে, আমরা একটু পরে আসছি যে কোনটা হলে কি হবে, কর্না অরবিটাল কোন অরবিটাল মিলে। আচ্ছা, সো এটা ছিল আমার কার্বনের ইলেকট্রন বিন্যাস। এখন তাকাই আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে দেখো আমরা যদি গ্রাউন্ড স্টেটে আসি। গ্রাউন্ড স্টেট মানে কি, স্থিতিশীল অবস্থা, এখন কোনো কাজ করা হয় নাই বা কোনো করা হয়নি। তো এই গ্রাউন্ড স্টেটে দেখো কি থাকতেছে, 1s2। আমরা জানি 1s2 এর জন্য আমরা এরকম একটা ঘর নেই, এটাকে বলা হয় 1s2। তারপর 2s2, তাহলে দেখো 2s2। আমরা জানি 2p-র ক্ষেত্রে কি করি, আমরা 3টা ঘর নেই। আর মনে আছে কেন 3টা নেই, ওই তো খেয়াল করে দেখো আমরা px py pz হিসাব করছি, বাট s এর ক্ষেত্রে কিন্তু একটা s হিসাব করছি। তো এটা হচ্ছে আমার 1s2 এর জন্য, এটা হচ্ছে আমার 2s2 এর জন্য, আর এটা হচ্ছে আমার 2p2। বাট খেয়াল করো এই 3টা ঘর কি, একটা হচ্ছে আমার px এর জন্য, একটা py এর জন্য, একটা pz এর জন্য। এখন খেয়াল করো এখানে কয়টা, দুইটা অরবিটাল, দুইটা আছে না ইলেকট্রন, তার মানে এখানে একটা, এখানে একটা। তার মানে 2p এর এখানে যে জেড অরবিটালটা আছে সেটা খালি থাকে, ঠিক আছে? এখন আমরা দেখি ভ্যালেন্স শেলে কি হয়। ভ্যালেন্স শেল বলতে কি বোঝায়, যে শেষ বাইরের কক্ষপথ যেটাকে বলা হয় সেটাকে বলে ভ্যালেন্স শেল। এই যে বাইরের শক্তি স্তরটা আছে, এখানে দেখো কি হয়, যখন এক্সাইটেড হয়ে যায়, এক্সাইটেড স্টেট, যখন মিথেনের এই কার্বনটা এক্সাইটেড স্টেটে চলে যায়, তখন দেখো কি হয়, তখন এই যে 2s এর যে ডাবল দুইটা ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনটা কি করে, লাভ দেয়। লাভ দিয়ে কই যায়, এই ফাঁকা জেড অরবিটালে যাইতে চায়। তার মানে 2s এর যে সিঙ্গেল ডাবল এখানে যে ইটা আছে, ইলেকট্রনটা আসছে, সেটা লাভ দিয়ে কই চলে যায়, এই পিজেডে চলে যায়। তো চলে জিনিসটা হচ্ছে এরকম হয়ে যায়। দেখো প্রথমে তো 1s2ই থাকলো, আর এখানে দেখো 2sটা এখন কি হয়ে যাবে, 2sটা এখন 1 হয়ে যাবে। তার মানে খেয়াল করো এখানে শুধুমাত্র একটা থাকবে ইলেকট্রন, তাহলে এটা হয়ে গেল 2s1। তার মানে এখান থেকে কি হয়ে গেল, একটা ইলেকট্রন চলে গেছে, রাইট? চলে যায় এখানে যে, তাহলে কি হবে, তিনটাই ফিল আপ হয়ে যাবে। দেখো একটা, দুইটা, তিনটা। তাহলে দেখো এই ডাবলটা ছিল, ওটা উঠে যে এখানে বসছে, এটা এখানে আসছে, এসে ও সিঙ্গেল হয়ে গেছে, আর ওটা ফিল আপ হয়ে গেছে। তাহলে এখানে খেয়াল করে কি হলো আমার, এখন প্রত্যেকজনে কি দেখো একটা একটা করে আছে, রাইট? সো এই যে সিঙ্গেল ইলেকট্রনগুলো আছে সবগুলোকে একটা হাত বোঝাচ্ছে। আমরা জানি ইলেকট্রন মানে কি, মাইনাস বা একটা হাত। সো এই হাতগুলোতে কি হবে, একটা করে হাইড্রোজেন যুক্ত হবে। কার হাইড্রোজেন যুক্ত হবে, ওই তো CH4 এর 4টা হাইড্রোজেন যুক্ত হবে। ওকে, এখন যদি আমরা হাইব্রিডের স্টেটে যাইতে চাই, দেখো হাইব্রিডের স্টেটে কি হয়, মূলত সেই ক্ষেত্রে হাইব্রিডাইজেশন যাইতে চাই। দেখো হাইব্রিডাইজেশনে কি হয়, সেক্ষেত্রে শুধুমাত্র 1s2 1s2ই থাকে, আর এগুলো জাস্ট এরভাবেই থাকে। যেটা ছিল 2s হয়ে যাবে, মানে 2s বলতে 1 একটা, আর এখানে 3টা আলাদা আলাদা হয়েছে। সো দেখো এই 3টা, তাহলে এখন দেখো আমরা পড়ছিলাম কি, একটা s অরবিটাল, আর এখানে কয়টা p অরবিটাল, দেখো তো px py pz।
তাহলে একটা এস অরবিটাল আর তিনটা পি অরবিটাল, তাহলে এইটুক যে এরিয়া আছে এই তিনটা এরিয়া মিলে আমাদের কোনো হাইব্রিডেশন বানায় আমরা জানি sp3 হাইব্রিডেশন বানায়, রাইট? sp3 হাইব্রিডাইজেশন বানায়। তাহলে ক্লিয়ার? দেখো একটা এস অরবিটাল আর তিনটা পি অরবিটাল px pz এই তিনটা মিলে কি বানাইলো sp3 হাইব্রিডেশন। তার মানে মিথেন আমরা কোন ধরনের হাইব্রিডেশন দেখতে পাই? sp3 হাইব্রিডেশন দেখতে পাই। এবার যদি আমরা একটু স্ট্রাকচার নিয়ে আলোচনা করি যে স্ট্রাকচারটা কিভাবে হইতে পারে, তাহলে আমরা একটু খেয়াল করি সাইডে যে দেখো তাহলে একটা এস অরবিটাল, তাহলে এসটা মানে এখানে দাও, তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে মাঝখানে একটা এস অরবিটাল, এটা কার জন্য? কার্বনের, রাইট? সেখানে একটা কার্বন দাও। এরপর খেয়াল করো এখানে একটা হাত, এখানে একটা এসপি, যেহেতু sp3 তাহলে একটা px, একটা py, একটা pz। তাহলে দেখো এখানে তাহলে তোমার কি হবে, যেখানে এইতে বলছিলাম একটা হাত খালি আছে, তাহলে এই হাতের মধ্যে যেহেতু একটা ইলেকট্রন আছে, কয়টা? একটা ইলেকট্রন আছে, রাইট? সো আরেকটা হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে এটা ফিল হয়ে যাবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, ঠিক একইভাবে এখানেও একটা হাইড্রোজেন এবং এখানেও একটা হাইড্রোজেন চলে আসবে। তাহলে এই যে শেপটা আছে এই শেপটা হচ্ছে CH4 বা মিথেনের জন্য। তাহলে মিথেন আমরা কোন ধরনের হাইব্রিডেশন পাই? sp3 হাইব্রিডেশন। তো এটাও একটা কি টেট্রাহেড্রাল শেপ, কি শেপ? টেট্রাহেড্রাল শেপ। বাট দেখো এখানে কিন্তু বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি। ওকে, সো এইটা ছিল হচ্ছে আমার মিথেনের যে হাইব্রিডাইজেশন সেটা। এবার আমরা যদি আরেক আসি এরপর ইথিলিন বা ইথিনের হাইব্রিডাইজেশনে, সেটা একটু খেয়াল করি। কিছু পর্যন্ত দেখা যাচ্ছে কিনা শিওর না। আচ্ছা দেখি, আচ্ছা এটা এইভাবে দেখাই তাহলে সুবিধা হবে স্পেসটা। ওকে, তাহলে এবার যদি আমরা সেই ইথিন বা ইথিলিনে, দেখো খেয়াল করো, আমরা যদি ইথিলিন অথবা ইথিন একই কথা, আর শুরুতে স্ট্রাকচারটা কি জানি আমরা? ইথিন আর ইথিলিনের CH2 ডাবল বন্ড CH2। সো এখানেও সেন্ট্রাল অ্যাটমকে কার্বন, আমরা জানি কার্বনকে সেন্ট্রাল অ্যাটম হিসেবে এখানে কাউন্ট করা হয়। সো একইভাবে এখানে কি হবে? গ্রাউন্ড স্টেটে দেখো আমরা জানি গ্রাউন্ড স্টেটে কি থাকে, যে 1s2 2s2 আর এই 2p টা 3 ভাগে থাকে, যেখানে দুইটা মাত্র ইলেকট্রন ফিল থাকে, রাইট? যেহেতু করে আসছে আমরা, এটা ছিল 1s2, এটা হচ্ছে 2s2, আর এখানে থাকে 2p2 মানে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে z। অ্যান্ড এক্ষেত্রে কী হবে দেখো, সিমিলারলি এই জিনিসটাকে যাবে উত্তেজিত হয়ে যাবে, মানে যখন এক্সাইটেড স্টেটে চলে যাবে জিনিসটা, তখন এটা যা আছে তাই থাকবে, 1sই থাকবে, এটার কোনো পরিবর্তন নাই। পরিবর্তন হবে শুধু ভ্যালেন্স শেলে, মানে লাস্ট কক্ষপথে। সো এই ক্ষেত্রে এইখান থেকে ডাবল বন্ড, মানে এখানে যে দুইটা ইলেকট্রনটা আছে, এই দুইটা ইলেকট্রনটা কী করবে? এই সিমিলারলি জেডে চলে আসবে। কোথায়? জেডে চলে আসবে। তাহলে জিনিসটা তার কী হলো, এখান থেকে উঠে গিয়ে জিনিসটা ওই পাশে চলে গেল। তাহলে দেখতে এরকম হয়ে যাবে যে 2s এখন একটা হয়ে গেল, তখন দুইটা ছিল একটা চলে গেছে, তাহলে 2s 1 হয়ে গেল, আর এটা এখন তিনটাই ফিল আপ হয়ে গেল। তার মানে জিনিসটা হচ্ছে এরকম যে এটা এটা এটা, তো এটা হয়ে গেল 2p3, রাইট? আর এখানে ছিল x y z। এখন যখন হাইব্রিডাইজ স্টেটে যাবে তখন দেখো কি হবে, এই 1s2 তো 1s2 আলাদাই থাকে। কাহিনী হয় এই জায়গায়, দেখো এখানে কোন কাহিনীটা হয়, এখানে জেড অরবিটালটা সিঙ্গেল হয়ে যায়। কি হয়? জেড অরবিটালটা সিঙ্গেল হয়ে যায়, মানে শুধুমাত্র এই একটা এস আর এই দুইটা পি একসাথে হয়। বোঝার চেষ্টা করি, এক্ষেত্রে কি হয়, শুধুমাত্র এস আর পি এই দুইটা পি একসাথে হয় এবং জেডটা সিঙ্গেল রয়ে যায়, মানে আনহাইব্রিডাইজড অবস্থা রাখা যায়। তো আলটিমেটলি দেখো এই দুইটা মিলে বললাম, এই অংশটুকু মিলে কি হয়, এইরকম একটা অংশ সৃষ্টি করে। দেখো 1 2, ওকে দেখো, তাহলে কি বললাম, এই যে এই তিনটা জিনিস আছে, এই তো এটা বাদ, কিন্তু জাস্ট এখানে এক্স আর এখানে px আর py এই তিনটা মিলে sp2 হাইব্রিডাইজড হয়ে যায়। তার মানে এখানেও হয়ে যায় sp2, এটাও হয়ে যায় sp2, এটাও হয়ে যায় sp2। আর এই যে বাইরের যে জিনিসটা আছে না পি জেড আকারে, সো এটা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। তারপর শুধুমাত্র একটার কী হয়ে যায়? আলাদা হয়ে যায়। তাহলে দেখো 2p z। এখন এটা কেন আলাদা হয়? এটা হচ্ছে এক একটা মৌলের অ্যাটমসের নেচার। আগেরটা দেখছিলাম আমরা আলাদা হয় নাই, এইভাবেই বানাইছিল, সো sp3 হয়েছিল। বাট এই ক্ষেত্রে কী করছে, এস অরবিটালটা আছে এবং এখান থেকে px আর py টা নিচ্ছে, জেডটা আলাদা করেছে। দেখো জেডটা আলাদা আছে, তাহলে এখানে যে হাইব্রিডেশনটা হবে সেটা হচ্ছে sp2 হাইব্রিডেশন। তার মানে খেয়াল করে এখানে একটা আনহাইব্রিড অরবিটাল আছে এবং আর তিনটা, কয়টা? তিনটা না, একটা দুইটা তিনটা কি আছে? হাইব্রিড অরবিটাল আছে, রাইট? তাহলে আমরা এখন খেয়াল করি, আমরা যদি স্ট্রাকচারটা আঁকতে চাই তাহলে জিনিসটা কী হবে একটু বুঝি। তাহলে আমরা দেখো আগে একটা জিনিস কথা মনে রাখো, যদি কোনো হাইব্রিড অরবিটাল হয়,
দেখা যাচ্ছে হাইব্রিড অরবিটালগুলা সবসময় এইচ মানে হাইব্রিড অরবিটাল সবসময় সিগমা বন্ড ক্রিয়েট করবে। আর সিগমা বন্ড তো মানে জানিস সিঙ্গেল বন্ড। তারপর আর হচ্ছে আনহাইব্রিড অরবিটাল যেগুলো যেগুলো মনে করো আনহাইব্রিড অরবিটাল, সেগুলো সবসময় করবে কি পাই বন্ড মানে ডাবল বন্ড ক্রিয়েট করবে। এই জিনিসটা মাথায় রাখো যে হাইব্রিড অরবিটালগুলো সেগুলো সবসময় সিগমা বন্ড ক্রিয়েট করবে এবং আনহাইব্রিডগুলো পাই বন্ড ক্রিয়েট করবে। তাহলে আমি যদি স্ট্রাকচারের দিকে তাকাই যে মাঝখানে কি থাকে, একটা কার্বন থাকে, রাইট? সেখানে দেখাও কি হবে, তাহলে বন্ড সিগমা বন্ড ক্রিয়েট করবে কারা? হাইব্রিড অরবিটালগুলো। তাহলে হাইব্রিড অরবিটালগুলো বসাই, তাহলে এখানে একটা sp2 হাইব্রিড অরবিটাল, এখানে একটা sp2 হাইব্রিড অরবিটাল, এখানে একটা sp2 হাইব্রিড অরবিটাল। তাহলে দেখো এটা প্রত্যেকটা কি sp2 হাইব্রিড অরবিটাল। তাহলে এই তিনটা দিলে আমার কি দাঁড়ালো sp2, যে তিনটা পাইছি, একটা দুইটা তিনটা, এই তিনটার জন্য আমরা তিনটা, একটা sp2 একটা sp2 আমি খেয়াল করো এখানে কি আছে, আমার একটা সিঙ্গেল আছে, এখানেও একটা সিঙ্গেল আছে, রাইট? এখানেও একটা আমার সিঙ্গেল আছে। এখন দেখো এই যে সিঙ্গেলগুলো আছে এখানে কি হবে, একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। দেখো একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। তাহলে এটা গেল আমার sp2। এখন একটা আনহাইব্রিড অরবিটাল আছে z, আমরা জানি z হচ্ছে লম্ব অক্ষ বরাবর, আমরা খেয়াল করছি z হচ্ছে এ বরাবর। তাহলে এই অরবিটালটা হচ্ছে আমার z অরবিটাল, ঠিক আছে? এটা হচ্ছে আমার pz অরবিটালটা। তাহলে এটা হচ্ছে sp2 এটা হচ্ছে sp2, বাট এই দুটো দেখো দুইটা কার্বন যুক্ত হয়েছে। সো এখানে যখন আরেকটা পার্ট আসবে লাইকলি এখানে একটা কার্বন, তো এইখানে ও যা বন্ড ক্রিয়েট করে ফেলবে। তাহলে এটাও একটা আমার sp2, তাহলে এখানে একটা সিঙ্গেল ছিল, এখানে একটা সিঙ্গেল ছিল, দুটো মিলে একসাথে হয়ে গেছে। জিনিসটা এরকম দাঁড়াইছে যে দুটো মিলে এরকম একটা অবস্থা ক্রিয়েট করে ফেলছে এখানে বন্ড। আর আমরা জানি যেহেতু হাইব্রিড অরবিটাল sp2, এটাও sp2, এটাও যদি sp2, এটাও তো sp2, তাহলে sp2 কোন বন্ড ক্রিয়েট করে ফেলে? সিগমা বন্ড। তাহলে তারা দুজন মিলে সিগমা বন্ড ক্রিয়েট করে ফেলবে। তাহলে বাকি যে দুটো বন্ড আছে তার সে এই পাশে থাকবে, এটাও sp2, এটাও sp2, আর এখানে তো একটা করে থাকবে। তো এইখানে কি হবে, একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে সেটা ফিল করে দিবে। তাহলে এখানে কি হলো, একটা করে হাইড্রোজেন যুক্ত হলো। আর এই যে লম্ব অক্ষ বরাবর কি থাকবে, একটা জেড থাকবে, ওই যে আনহাইব্রিড যে অংশটা, কিন্তু এটা। তাহলে এটা ছিল হচ্ছে আমার ইথিলিন বা ইথিনের হাইব্রিডাইজেশন। তো সিম্পলি দেখো দেখতে পাচ্ছ যে এই দুইটা সরাসরি ইন্টারসেক্ট করছে, sp2 অরবিটাল দুইটা করে এখানে সিগমা বন্ড ক্রিয়েট করছে। এবার খেয়াল করো, আমরা বলছিলাম যে আনহাইব্রিড গুলো কি করবে, আনহাইব্রিড গুলা পাই বন্ড ক্রিয়েট করবে। তাহলে এই দেখো এখানে একটা আনহাইব্রিড বন্ড যেটা হচ্ছে পিজেড, এখানে একটা পিজেড, তাহলে এই পিজেডটা কি করবে আর নিচের পিজেডটা দুইটা মিলে একটা পাই বন্ড তৈরি করবে। তাহলে সো এটা ছিল হচ্ছে ইথিলিনের স্ট্রাকচারটা সেটা। এবার যদি আসি অ্যাসিটিলিন, ওকে, সো এবার আসে হচ্ছে অ্যাসিটিলিনের যে অ্যাসিটিলিনে কী ধরনের হাইব্রিডেশন বিদ্যমান সে সম্পর্কে দেখতে। এখন যদি খেয়াল করি অ্যাসিটিলিন অ্যাসিটিলিন, আচ্ছা এটা সংখ্যাটা হচ্ছে C2H2, এখানেও কার্বন সেন্টারটা হচ্ছে কার্বন। সো আমি ডাইরেক্ট এত কিছু না দেখাই, ডাইরেক্ট আমি স্টেটগুলোতে চলে যাই। যখন গ্রাউন্ড স্টেটে থাকবে তখন সিমিলারলি প্রথমটা থাকবে হচ্ছে 1s2, এরপর থাকবে হচ্ছে 2s2, অ্যান্ড এরপরে হয়ে যাবে দেখো 2p, আমার যেটা ছিল গ্রাউন্ড স্টেটে এটা ফাঁকা থাকবে, জাস্ট খালি থাকবে 2p2। সেটা ছিল আমার গ্রাউন্ড স্টেটে কার্বনের যে ইলেকট্রন বিন্যাসটা বা অরবিটাল যে বিন্যাসটা সেটা। এখন যখন এক্স সাইডের স্টেটে চলে যাবে তখন কী হবে, দেখো 1s2 থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধুমাত্র ভ্যালেন্স শেলে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে কি হয়, এই যে ইলেকট্রনটা আছে সেটাও একইভাবে এখানে মুভ করবে, সেটাও লাস্ট শেলে মুভ করবে, কিন্তু মুভ করার পরে দেখো কী হয়ে যায়, ও হয়ে যাবে 2s1, কী হয়ে গেল 2s2 ছিল হয়ে গেছে 2s1। আর এখানে হবে কি তিনটাই ফিল হয়ে যাবে, তাহলে একটা দুইটা, দেখো তিনটা ফিল হয়ে গেছে, 2p2 ছিল এটা এখন হয়ে গেছে 2p3 মনে করো, একটা এক্স একটা ওয়াই, এটা জানো একটা এক্স একটা ওয়াই একটা সেল। আচ্ছা 2p3 হয়ে গেল। এখন দেখো যখন হাইব্রিডের যে অবস্থায় যাবে, যে হাইব্রিডের স্টেটে যাবে তখন কি হবে, যে 1s2 থাকলো সেটার কোনো পরিবর্তন হয়নি। আর এখানে দেখো হবে কি, এখানে একটা কাহিনী হবে, কি কাহিনীটা হবে, এখানে শুধুমাত্র এস অরবিটাল আর এক্স অক্ষ বরাবর যে অরবিটালটা আছে সেটা খালি এই দুইটা খালি মিক্স হবে, আর বাকি এই দুটো আনহাইব্রিডাইজড অবস্থায় থাকবে, আমরা আগেও দেখছি। তার মানে দেখো তাহলে কোন অরবিটাল বললাম, খালি এস আর এখানে হচ্ছে একটা পি, খালি পি এক্স, তার মানে এই দুটো মিলে কি করবে করে ফেলবে। তাহলে দেখো এখানে একটা এখানে একটা, তাহলে এখানে কি করলো, এটাও একটা এসপি বন্ড, এখানেও একটা এসপি হাইব্রিডেশন, তাহলে শুধু একটা এক্স একটা পি এক্স মানে কিছু না, তো এক্স অক্ষ যেটা আছে সেটা নিয়ে হিসাব হবে। তাহলে দেখো একটা এস আর একটা পি অরবিটাল মিলে তৈরি করে, আর এখানে যে দুইটা আছে না একটা দুইটা, এই দুইটা কি থাকবে আনহাইব্রিডাইজড অবস্থায় থাকবে। আনহাইব্রিডাইজড অবস্থা থাকবে, এই দুটো কারা ছিল মনে আছে, একটা ছিল পি ওয়াই একটা ছিল পি জেড, কারণ পি এক্সটা যে ছিল সেটাতে এস এর সাথে চলে গেছে, মিলে এসপি হাইব্রিডাইজড করে ফেলছে। তো দেখতে পাচ্ছি যে এখানে আমরা এসপি হাইব্রিডাইজেশন হচ্ছে, রাইট? সো এবার যদি আমরা কীভাবে হয় সেটা যদি দেখতে চাই, মানে ডায়াগ্রামটা দেখতে চাই, সে খেয়াল করি আমরা, দেখো মাঝখানে শুরুতে তো কার্বন। এবার দেখো আমি বলছিলাম যে যেগুলো আমার
হাইব্রিডাইজড অরবিটাল সেগুলো ক্রিয়েট করবে হচ্ছে সিগমা বন্ড। তাহলে দেখো, তাহলে এস এস তো বুঝলাম, পি কি পি পি শুধু তো পি এক্স না, তার মানে কি এখানে এক্স অক্ষ বরাবর বাড়বে, তাহলে এই একটা এক্স অক্ষ বরাবর মানে কি অক্ষ বরাবর। তাহলে দেখো এটা আমরা কি আঁকলাম, শুধুমাত্র এস পি এক্স আঁকলাম। এবার খেয়াল করো আমার দুইটা হাইব্রিডাইজড অ্যাটম আছে, আমি একটু যদি আঁকি মানে দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর, রাইট? সো এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। আমি খেয়াল করো দুইটা হাইব্রিড অরবিটাল কোন দিকে আছে, একটা আছে পি ওয়াই, একটা আছে পি জেড। তাহলে দেখো পি ওয়াই আর পি জেডটা আঁকবো, তাহলে এটা যদি ওয়াই, তার মানে পি ওয়াই কোন দিকে হবে, তার মানে এই দিকে হচ্ছে পি ওয়াই। জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে পি ওয়াই, তো এটা আঁকলাম আমরা পি ওয়াই। এটা আসবে আঁকবো কোন দিকে, পি জেড আঁকবো, রাইট? তো পি জেডটা যদি দাও তাহলে এটা হচ্ছে এইভাবে আঁকবে, একটু কমপ্লেক্স হয়ে গেছে জানি, যাই হোক পি জেড। তাহলে এটা ছিল আমার এসপি অরবিটালগুলো। তো খেয়াল করো এখানে একটা করে ইলেকট্রন আছে না, তার মানে একটা করে আছে। সো এখন কি করবে, আরেকটা এসপি আসবে এখানে, এখানে কি আসবে, আরেকটা এসপি আসবে। আসার পরে সিমিলারলি এখানেও ওই ওই এখানে যেভাবে এইটা হয়েছে এখানেও হবে, যে একটা এই পাশে বরাবর একটা থাকবে, যদি অক্ষ আঁকি, একটা এ বরাবরও থাকবে আর একটা লম্ব বরাবরও থাকবে। তো এখানেও দেখা হবে কি এই এসপি আর এসপিটা একসাথে হয়ে যাবে। আর এই যে হাইব্রিড, এটা তো এসপি, রাইট? এটা কি এসপি না, এখানে একটা সিঙ্গেল বন্ড আছে, এখানে একটা সিঙ্গেল বন্ড আছে, এদের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, তার মানে কি এরা ফ্রি। এখন দেখো এই এখানে দুইটা মানে যেটা ছিল পি ওয়াই আর পি জেড, এটা ছিল পি ওয়াই পি জেড, মানে পি ওয়াই পি জেড গুলো কি করবে, নিজেদের মধ্যে পাই বন্ড ক্রিয়েট করবে। তাহলে দেখো পি জেড এর সাথে পি জেড, পি ওয়াই এর সাথে পি ওয়াই, আবার পি জেড এর সাথে পি জেড, পি ওয়াই এর সাথে পি ওয়াই। যদি ঘিচি হয়ে গেছে বাট একটু বুঝতে পারলে অনেক সুবিধা হবে। তাহলে দেখো কি করলাম, জাস্ট নর্মাল দুইটা অরবিটাল আসলো, এসে হাইব্রিড অরবিটালগুলো সিগমা বন্ড ক্রিয়েট করলো আর আনহাইব্রিডগুলো পাই বন্ড ক্রিয়েট করলো। সো এটাই ছিল হচ্ছে হাইব্রিডাইজেশন অ্যান্ড কিছু অ্যাটমসের হাইব্রিডাইজেশন সিস্টেমটা দেখালাম। সো আশা করি এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে।